মিনিট রাই, তুমি ভুল করছো। তুমি এখনো বুঝতে পারছো না তুমি স্যার প্লিজ, আমি একটা কথাও শুনতে চাই না আপনার কাছ থেকে, একটা কথাও না। স্যার আপনাকে সাহস কে দিয়েছে একটা মেয়েকে এইভাবে অসম্মান করার? হ্যাঁ, আমি আপনার অফিসে চাকরি করি, আমি মানলাম আমি বাকিদের থেকে আমি একটু বেটার স্যালারি পাই। তার জন্য কি আপনি আমাকে যা খুশি বলার অধিকার রাখেন? আপনি নিজের মতো করে আমাকে চালাতে চাইবেন আর আমাকেও সেগুলো মেনে নিতে বাধ্য হতে হবে? এই বৌমনি বৌমনি, তুমি দিদিভাইকে সামলাও না। কেসটা তো পুরো উল্টে গেল। একটা ছোট মজা করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেল দেখছি। রাই, তুমি এভাবে নিও না প্লিজ, পুরোটাই ভুল হচ্ছে। উনি তো আগে থেকে প্লিজ, তুমি ওর হয়ে একটা কথা বলবে না আমাকে। আর ওইভাবে নেব না তো মানে কিভাবে নেব তাহলে? ওইভাবে নেব না তো। হ্যাঁ হ্যাঁ, সত্যি ভুল হয়েছে, আর ভুল আমি করেছি। আমার সব থেকে বড় ভুল হলো আপনার অফিসে ফেরত যাওয়াটা। আমি শুধুমাত্র আপনার কথায় সম্মান দিয়ে আপনাকে ক্ষমা করে আপনার অফিসে জয়েন করলাম, আবার জয়েন করলাম। আর ব্যাস, আপনি ভেবে নিলেন যে আপনি আমার সঙ্গে যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন। সত্যি বুঝতে পারছি না এটা কি হলো। আপনি কি ইয়ার্কি করলেন আমার সঙ্গে? আমার কিছু মাথায় ঢুকছে না। এতগুলো লোক এখানে বসে আছে, এতগুলো লোকের সামনে আপনি ঘটা করে আমাকে, জি 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 স্যার, জি। আমি কিন্তু এখানেও আসতে চাইনি, আপনি জোর করেছেন আমাকে আসতে, বাধ্য হয়ে এসেছি আমি আপনার কথা রাখতে না পেরে। দেখুন, এখানে সবাই আপনার আপনজন, আপনার ফ্যামিলি মেম্বার, সেখানে আমি সাধারণ একজন এমপ্লয়ি। আমি তাহলে কেন আপনার এনগেজমেন্টে থাকবো? দেখুন স্যার, শুধুমাত্র আপনার কথা রাখতে পারবো না বলে আমি যেমন এখানে এসেছিলাম, তেমন এই আংটিটা, এই আংটিটা আপনি আমাকে জোর করে কিনতে নিয়ে গেছিলেন। আমি বাধ্য হয়ে গেছিলাম আপনার কথা ফেলতে না পেরে। আপনি কি এখন আমাকে এটাও বাধ্য করছেন যে আজকের কোটার আপনার এই এনগেজমেন্ট খেলাটায় যেন আমি আবার পার্টিসিপেট করি? না না স্যার, অসম্ভব। আপনার এই খেলায় আমি বারবার শরিক হতে পারবো না স্যার। রাইট। এই অনি, এটা কি হলো? এ অনি, মনে হচ্ছে তোর বান্ধবী সারপ্রাইজ ব্যাপারটা একদমই বোঝে না, খুব সিরিয়াস টাইপ। এই রাজস্বীদা, একদম আমার হবু বৌদির ব্যাপারে এরকম কথা বলবি না। তোমরা লজ্জিত হচ্ছ কেন? তোমাদের তো লজ্জা করার কোনো কারণ নেই। লজ্জিত আমার হওয়া উচিত। আমার ভাবনা চিন্তায় গলদ ছিল, ভুল করে ফেললাম আমি, অনেক বড় ভুল করে ফেললাম, আঘাত করে ফেললাম আমি রাইকে। না অনিতা, আজ আমি বাড়ি গিয়ে ওকে সব বলে দেবো। এই সব কিছু যে তুমি ওর জন্য করেছো, আমি ওকে বলে দেবো। সেটা আমার উচিত হয়নি। আমার উচিত হয়নি তোমার এই ছেলে মানুষিতে সামিল হওয়া। রাই অত্যন্ত একটা ম্যাচিওরড মেয়ে, এটা আমার বোঝা উচিত ছিল। সব ঠাট্টা, সব রসিকতা সবার জন্য নয়, সবার জন্য নয়। না অনিতা, ব্যাপারটা সেরকম নয়। বৌমনি যা বলেছে একদম ঠিক বলেছে। এই বাড়ির ব্যাপারে, মেজদি ভাইয়ের ব্যাপার নিয়ে দিদিভাই খুব অশান্তিতে আছে, আর তোমার প্রতি দুর্বলতাটাও ও প্রকাশ করতে পারেনি, তাই এইভাবে। তারপর আমার অনিতার সাথে ভাব হয়ে যায়। এখন আমি অনিতার লিটল সিস। আমার সাথে প্ল্যান করে তো তোর নতুন অফিসের চাকরিতে ঢাড়া দেওয়া হয়েছিল। তারপর দেখি তুই আর অনিতা কেমন জানি প্রেম প্রেম নয়, বাট ওই টাইপের হয়ে যাচ্ছিলি। তখন আমি অনিতাকে জিজ্ঞেস করি এটা কি হচ্ছে। অনিতা বলল আমি রাইকে বিয়ে করতে চাই। আমি বললাম সে তো করবে, কিন্তু তার আগে একটু ড্রামা হোক। এইসব মানে অনির্বাণের একটা কাল্পনিক ফিয়ন্সে তৈরি হলো, আর তার কথা বলে তোমাকে রাগানো হলো, আর তুমিও একেবারে রাগে অভিমানে গমগম করে জ্বলে উঠলে। দিদি ভাই, ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছিল যাতে তোর ভেতরের জেলাসিটা আর অনিতার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায়। মানে আমি কেন জেলাস হতে যাব? জেলাস হয়েছিলিস তো বটেই।
শুনে বোঝোনি ও তোমাকে কোন চোখে দেখে, তোমাকে নিয়ে কি ভাবে? দিদি ভাই, ওই লোকটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তুই বুঝতে পারিস না? ওই লোকটা তোকে ভালোবাসে। ভালোবাসে তো সেটা সরাসরি বলে দিলেই তো পারে। কেন এরকম হাতখানা কথা বলে রেখে দেয়? হ্যাঁ? কেন অন্যের কথায় আমাকে জাজ করে? ও যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে তাহলে টিকলুদার কথায় বিশ্বাস না করে আমাকে তো সরাসরি জিজ্ঞেস করতে পারতো। রাই, তোমার কি সূর্যর সঙ্গে এখনো? কিন্তু না, ও তো সেটা করেইনি, তাও তোমরা শুধু আমাকেই দোষ দিচ্ছ, শুধু আমার উপর দোষারোপ করে যাচ্ছ। হ্যাঁ, আমি জানতাম, আমার মনে হতো অনির্বাণের একটা দুর্বলতা আছে আমার প্রতি। আমিও তোর প্রতি দুর্বল হয়েই পড়েছিলাম। আমার মনের মধ্যেও তো ওর প্রতি একটা